নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর আমি দেখো এখানে কয়েকটা চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা অবশ্য থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো কী টপিকে আমি ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মুড়ি ভাজা করব তোমাদের সামনে একটু অন্যরকমভাবে। তো দেখো সবাইকে ওয়েলকাম বলাটাই আমি ভুলে গেছি। তো পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এই যে দুখানা চিরা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো আমি ছিঁড়ে মানে ফোড়ন দিয়ে নিয়েছি। তো আর আমার এই হাতে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা মোটা মুড়ি। তো তোমরা মোটা মুড়ি চাইলেও দিতে পারো, আর মানে সরু মুড়িও দিতে পারো। আর এখানে আমি করব অন্যরকমভাবে মুড়ি ভাজা। তো তোমরা কে কে এরকমভাবে মুড়ি ভাজা করেছো বা করে থাকো বা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি তেলটার মধ্যে আমি মুড়িগুলোকে আমি দিয়ে নিলাম। তো এখন আমি ভালো করে নাড়িয়ে নেব আস্তে, মানে লো ফ্লেম, গ্যাসের ফ্লেমটা একদম লো দিয়ে, মানে হাই হিটে বাজলে কিন্তু মুড়িগুলো একদম পুড়ে যাবে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। তো তারপর যে আমি ওই চানাচুরগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম, প্যাকেটটা দেখালাম, তো চানাচুরগুলো আমি এর সাথে মিশিয়ে দিলাম। তো দেখো আমি একদম এগুলোর সাথে নাড়িয়ে নিলাম। আর আমি যে প্রথমে সর্ষের তেল কড়াইতে দিয়েছিলাম, এখন কিন্তু দেখো একটুও তেল বোঝা যাচ্ছে না। তো মুড়ির সাথে সব তেলগুলো একেবারেই মিশে গেছে। তো আমি এই মুড়িগুলোকে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নেব। তো তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর আমি একটা থালা নিয়ে নিয়েছি। তো তারপর এই থালার মধ্যে আমি মুড়িগুলো আমি ভালো করে ঢেলে নিয়েছি। তো ঠান্ডা করতে দিয়েছি। তারপর দেখো বেশ মুচমুচে হয়েছে কিন্তু মুড়িগুলো। আমরা মাঝে মধ্যেই সন্ধেবেলা এরকম টিফিন বানিয়ে থাকি। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। মুড়ির মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ মুড়িগুলো নরম হয়ে যেতে পারে। যখন মুড়িটা খাওয়া হবে তখন এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাওয়া হবে। তো যাই হোক, তার পাশে আমি বানিয়ে ফেলেছিলাম গরম গরম দুধ চা, ঘন ঘন। আর চায়ের কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো, ততক্ষণ তোমরা ভালো থেকো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।